ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার ফরিদপুর ৩ ও ৪ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লার কার্যালয়ে রোববার দুপুরে মনোনয়নপত্র জমা দেন ফরিদপুর ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। একই দিন বিকেলে ফরিদপুর ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল মনোনয়নপত্র জমা দেন। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রয়েছে। এবছর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। তিনি একই সাথে ধানের শীষ প্রতীকের বিজয়ের আশা প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে শুকরানা জানাই আল্লাহর দরবারে এবং আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য দোয়া করি এবং তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই আমাকে এখানে নমিনেশন দেওয়ার জন্য। আজকে আমি মনোনয়নপত্র জমা দিলাম। জনগণের উপর আস্থা আছে এবং আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়, আমাদের ফরিদপুর ৩-এ ধানের শীষের বিজয় নিশ্চিত আমরা, এবং সুন্দর পরিবেশ আছে। আমি সকলকে অনুরোধ করব দলের যে নির্বাচনী বিধিমালাগুলো মেনে চলার জন্য। মানুষ আসলে এত বছর নির্বাচনের নামে মানুষের সাথে যে তামাশা হয়েছে, মানুষ এখনো কিছুটা বিভ্রান্তিতে আছে আসলে কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। কিন্তু এবার তো আওয়ামী লীগ নেই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই, তো আমরা নিশ্চিত মানুষকে সেভাবে আমরা বোঝাচ্ছি যে এবার নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারাও এখন বুঝতে পারছে। আমি যত মানুষের কাছে যাচ্ছি বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝেছে যে এবার নিরপেক্ষ নির্বাচন হবে, তারা নিশ্চিন্ত মনে ভোট দিতে পারবে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, সকলেই সমান অধিকার নিয়ে নির্বাচনের মাঠে থাকবে, সুষ্ঠুভাবে তারা নির্বাচনী প্রচারণা করতে পারবে, তাদের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন অবশ্যই। অপরদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রায়হান জামিল বলেন, সেবামূলক কাজ সুপ্রসারিত করার লক্ষ্যে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। বিজয়ী হই বা না হই মানুষের পাশেই থাকতে চাই। শান্তিপূর্ণ ভোট হলে তিনি নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। আপনারা জানেন, আমি ইতিমধ্যে সামাজিক সেবামূলক কাজ করার কারণে সারা দেশেই আলোড়ন সৃষ্টি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমি 2 টাকা কেজি চাল, 10 টাকা করে ইলিশ মাছ, 1 টাকা কেজি গরুর মাংস, এ ধরনের সেবামূলক কাজ আমি নির্বাচিত হওয়ার আগেই করেছি। এগুলো পেতে আমাদের দেরি হয়েছে, তো আমি নির্বাচন কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সামনে যে সমস্ত কাজ আমাদের করতে হবে এগুলো যেন আমরা যথাযথ সময়ে পাই, নতুবা আমাদের জন্য অনেক চাপ সৃষ্টি হয়ে যায়। কারণ আমাদের অনেক কাগজপত্র, অনেক ডকুমেন্টস আমাদের দিতে হয়, যেগুলো স্বল্প সময়ের মধ্যে আমাদের সংগ্রহ করা খুবই কঠিন হয়ে যায়। এদিকে প্রার্থীদের সাথে মনোনয়ন জমা দিতে আসা উৎসুক নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন পরে জনগণের অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হচ্ছে, তাই এবারের ভোট নিয়ে সকলের আগ্রহ রয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আগামী নির্বাচনকে সার্থক করে তোলার জন্য ওনার দিক নির্দেশনায় আমরা সকলেই আজকে উজ্জীবিত। আমরা আশা করি আগামী নির্বাচনে আমাদের দল বাংলাদেশের জনগণের মেহনতি মানুষের ভোটের মাধ্যমে আমরা আগামী দিনে ক্ষমতায় অধিষ্ঠিত হব।